এই ক্লাসের মধ্যে আমরা স্টার্ট করব এক্সারসাইজ 15D। এক্সারসাইজ 15Dর মধ্যে এক্সারসাইজ 15D শুরু করার আগে কিছু ফর্মুলা শিখতে লাগবো। ফর্মুলাটি দেখো, তোমার RS আগরওয়াল বইয়ের পেজ নাম্বার 564 বাইর করলে এখানে অনেকগুলো ফর্মুলা আছে। সবটি ফর্মুলা একদম ঠাটা মুখস্থ করতে লাগবো। ফর্মুলা যত সময় তুমি শিখছো না ভালো করিয়া, অত সময় কিন্তু অঙ্ক করতে পারতাই না। ফর্মুলা সবটি খাতার মধ্যে উঠাইয়া সবটি শিখবাই, এরপরে অঙ্ক করবাই। এখানের মধ্যে দেখিও সবটির তো মোটামুটি একটা ফর্মুলা, কিন্তু ওই যে 2 নাম্বারটা আছে cos 2x, এটার কিন্তু 3টা ফর্মুলা আছে। তিনোটা ফর্মুলাই ইম্পর্টেন্ট। cos 2x এর একটা ফর্মুলা হইছে cos square x minus sin square x, আরেকটা ফর্মুলা cos 2x এর আরেকটা ফর্মুলা হইছে 2 cos square x minus 1, cos 2x এর আরেকটা ফর্মুলা হইছে 1 minus 2 sin square x। ঠিক আছে? আর এক কথা, এখানে যা ফর্মুলা আছে সবটি ইম্পর্টেন্ট। দেখবা আমি যখন অঙ্ক করাইমু তখন সবটিই কাজে লাগবো। সবটি ফর্মুলার ওই অঙ্ক এক্সারসাইজের মধ্যে আছে। তো এই ফর্মুলাটি পেজ নাম্বার 564 থেকে এই ফর্মুলাটি খাতার মধ্যে উঠাও। তারপরে এই পেজের মধ্যে আরও ফর্মুলা আছে, দেখো এখানেও আরও 3টা ফর্মুলা আছে। এই তিনটা ফর্মুলাও উঠাইবা খাতার মধ্যে। এই 3টা ফর্মুলাও শিখতে লাগবো। এটিও ইম্পর্টেন্ট ফর্মুলা, এটি দিয়েও অঙ্ক আছে। এই এক্সারসাইজের মধ্যে অনেকগুলো নতুন ফর্মুলা আছে, কিন্তু সবটি দিয়া অঙ্ক আছে এক্সারসাইজের মধ্যে। ফর্মুলা না শিখে তুমি অঙ্ক কোনোভাবেই করতে পারতে না। তো এটি উঠাইও। এরপরে যাইবাই বইয়ের পেজ নাম্বার 572 মধ্যে এখানে দেখো আরও কয়েকটা ফর্মুলা আছে। এটিও খাতার মধ্যে উঠাইবাই। উঠাইয়া এটিও শিখবাই। যদিও এটির ইউজেস অত বেশি নাই, কিন্তু কিছু না কিছু অঙ্কর মধ্যে তো এই ফর্মুলাটি লাগবো, যার কারণে এটিও খাতার মধ্যে উঠাইয়া শিখবাই। এখানেও দেখো এই ফর্মুলাটির মধ্যে sin 18 ডিগ্রি, sin 18 ডিগ্রির ভ্যালু হয়েছে এইটা, মানে √5 - 1/4। আবার cos 72 ডিগ্রি, এটার ভ্যালু এইটা। তো এখানেও sin 18 ডিগ্রির ভ্যালু এইটা, আবার cos 72 ডিগ্রির ভ্যালু এইটা। একলগে লিখে লিখছে আর তারা sin 18 ডিগ্রি ইকুয়াল টু দিস ইকুয়াল টু cos 72 ডিগ্রি। এরপর এখানেও সেম, cos 18 ডিগ্রির ভ্যালু এইটা, আবার sin 72 ডিগ্রির ভ্যালু এইটা। এরকম করিয়া এখানেও ফর্মুলাটি আছে, 4টা ফর্মুলা। এই 4টা ফর্মুলা খাতার মধ্যে উঠাইবাই। এটির ইউজেস একটু কম আছে, কিন্তু আগে যেটি হয়েছে এটির ইউজেস মানে বেতালা। ক্লাস 12 গেলে তো লাগবে এক কথায়, কারণ 11 যদি ভালো মতো করো না তো 12 গিয়ে সমস্যা হইব। ফর্মুলা সবটি ভালো মতো শিখিও। তো এখন আমরা স্টার্ট করে দিই এক্সারসাইজ 15D। এটার পেজ নাম্বার হচ্ছে বইয়ের 575 পেজও যাও, তো এক্সারসাইজ 15D পাইবাই। এটার থেকে আজ ফার্স্ট কোয়েশ্চনটা আছে, এটা আমরা করি। এটার মধ্যে কইছে ইফ sin x ইকুয়াল টু √5/3 অ্যান্ড 0 less than x less than π/2, find the values of sin 2x, cos 2x আর tan 2x। এটা দেখে কিচ্ছু বুঝরায়নি। x এর ভ্যালু 0 থেকে বড় আর 90 থেকে ছোট। 0 থেকে বড় 90 থেকে ছোট, এর মানে কোন কোয়াড্রেন্ট? 0 থেকে বড় 90 থেকে ছোট মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। এর মানে এক্সটা কোন কোয়াড্রেন্টে লাই করে? ফার্স্ট কোয়াড্রেন্টে। এক্সটা কোন কোয়াড্রেন্টে লাই করে? ফার্স্ট কোয়াড্রেন্ট। মনে রাখো কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। আর কইছে sin x ইকুয়াল টু √5/3। এরপরে কইছে ফাইন্ড দ্য ভ্যালুস অফ দিস। তে প্রথমে তো তারা যেটা দিছে sin x ইকুয়াল টু √5/3, এটা তুমি উঠাইবাই। আর এখানে যে কোয়াড্রেন্টটা লিখছে 0 less than x less than 90, এটা উঠাইবাই। ঠিক আছে? এটার দ্বারা বোঝার x লাইস ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। আর sin x ইকুয়াল টু √5/3 এটা কোয়েশ্চনও দিয়া দিছে। এবার দেখো sin x তো দিয়া দিছে, কিন্তু আমরা কিতা বাইর করতাম? আমরা sin 2x এর ভ্যালু বার করতাম। মনে রাখবাই, sin 2x এর ভ্যালু বার করতে গেলে sin x এর ভ্যালুও লাগবো, cos x এর ভ্যালুও লাগবো। একটু পরে আমি কইমু কেমনে। তো sin 2x এর ভ্যালু বার করতে গেলে sin x এর ভ্যালুও লাগবো, cos x এর ভ্যালুও লাগবো। তাইলে তারা তো কইছে sin 2x বার করতাম, কিন্তু দিয়া দিছে শুধু sin x, cos x তো দিছে না। তো আগে আমরা cos x এর ভ্যালু বার করা লাগবো। এটার ভ্যালু বার করতে গেলে আগে cos x এর ভ্যালু বার করা লাগবো। সেমভাবে cos 2x দিছে, তো cos 2x এর ভ্যালু বার করতে গেলে cos x এর ভ্যালু লাগে। তো cos x এর ভ্যালু তো এখানে দিছে না, sin x দিছে। তো sin x থেকে আমরা cos x বার করে লইমু। এরপরে গিয়া cos 2x বার করবো। এরপরে tan 2x হয়েছে না, tan 2x এর ভ্যালু বার করতে গেলে tan x এর ভ্যালু লাগে, কিন্তু কোয়েশনে শুধু sin x দিছে। তো তারা তো sin x দিছে, আমরা আগে tan x বার করবো, এরপরে tan 2x বার করবো। ঠিক আছে? তো এটার কারণে আমি অঙ্কটা কীরকম করছি দেখো। প্রথম তো তারা sin x ইকুয়াল টু √5/3 দিছে। আমার কিতা বার করা লাগবো? cos x বার করা লাগবো, এরপরে tan x বার করা লাগবো। ইটার ভ্যালু বার করার লাগি cos x লাগে, আমার ইটার ভ্যালু বার করার লাগি cos x লাগে, আর ইটার ভ্যালু বার করার লাগি
10x লাগে এই কারণে, কিন্তু তারা দিয়া দিছে sin x। তো এই কারণে sin x থেকে cos x আর tan x বার করতে গেলে ট্রায়াঙ্গেল ড্র করা লাগবে। ট্রায়াঙ্গেলের থ্রুতে আমরা বাইর করে লিমু sin x থেকে cos x। কেমনে? একটা রাইট ট্রায়াঙ্গেল ড্র করবাই। রাইট ট্রায়াঙ্গেলের মধ্যে উপরে সোজা যেটা আছে এটা হইলো পারপেন্ডিকুলার, নিচে যেটা আছে এটা হইলো বেস, আর 90-র অপোজিটে এটা যেটা আছে এটা হচ্ছে হাইপোটেনিউস। তো আমরা তো জানি সাইন মানে কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো এখানেও পারপেন্ডিকুলার কত √5, তো পারপেন্ডিকুলারের মধ্যে লিখছি √5, হাইপোটেনিউস কত 3, তো হাইপোটেনিউসের মধ্যে লিখছি 3। বেসটা হইছে আননোন, বেস জানি না, এখন বেস বার করতে লাগবো। তো আমরা জানি পিথাগোরাস যে ফর্মুলাটা আছে এটার মধ্যে বেস ইকুয়াল টু কিতা আসলো, বেস ইকুয়াল টু √ওভার হাইপোটেনিউস স্কোয়ার, হাইপোটেনিউস মানে 3, হাইপোটেনিউস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার মানে √5 স্কোয়ার। ঠিক আছে, এটা তো জানো বেস বার করার ফর্মুলা √ওভার হাইপোটেনিউস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার। √ওভার 3 স্কোয়ার মানে 9 আর √5 স্কোয়ার মানে 5, 9 মাইনাস 5 মানে কত 4, √4 মানে কত 2। তো বেসের ভ্যালু বাইরে গেছে, ট্রায়াঙ্গেলের বেস কত বাইরেছে 2 বাইরেছে, বেস কত বাইরেছে 2। এখন দেখো পারপেন্ডিকুলার তো আমরা জানি √5, হাইপোটেনিউস জানি 3, বেস আমরা বাইর করে দিয়েছি 2। এখন তো ট্রায়াঙ্গেলের সবটি সাইড আছে, এখন আমরা cos x বাইর করতে পারবো। cos x ইকুয়াল টু, আমরা জানি cos মানে কি, cos মানে আমরা জানতাম বেস বাই হাইপোটেনিউস, উপরে বেস নিচে হাইপোটেনিউস। তো বেস আমরা কত বাইরেছে 2 বাইরেছে, 2 লিখলাম, আর নিচে হাইপোটেনিউস, হাইপোটেনিউস মানে 3 লিখলাম। তো cos বাইরে গেছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে লাগবো, এই যে cos x বেস বাই হাইপোটেনিউস এটার সামনে প্লাস হইব না মাইনাস হইব, এটা কিন্তু ক্লাস 10 নাই, এটা কিন্তু ক্লাস 11 পড়ো, মনে রাখিও। cos x এর ফর্মুলা বেস বাই হাইপোটেনিউস ঠিক আছে, কিন্তু সামনে প্লাস হইব না মাইনাস হইব এটা ডিপেন্ড করব এক্সটা কোন কোয়াড্রেন্টে আছে। এক্সটা দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তো ফার্স্ট কোয়াড্রেন্টে তো সব পজিটিভ হয়, অল পজিটিভ, এর মানে কজও কিতা হইব পজিটিভ হইব, এই কারণে সামনে প্লাস, প্লাস মানে প্লাস সাইন দেওয়া লাগে না। বুঝছো কিতা হয়েছে? যদি এখানে কোয়েশনও হয়তো এক্স সেকেন্ড কোয়াড্রেন্ট, আর তাইলে cos x এর ভ্যালু কিন্তু নেগেটিভ হইল না, তখন এখানে মাইনাস দেওয়া লাগলো না। কিন্তু এখানে কইছে এক্স ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে, যার কারণে cos x এর ভ্যালু তো পজিটিভ হইব, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তো এই কারণে এখানে পজিটিভ সাইন ইউজ করা হয়েছে। ক্লাস 10 হইলে তো আমরা ডাইরেক্ট কিতা করতাম, cos x মানে বেস বাই হাইপোটেনিউস, কিন্তু অক্ষণে ক্লাস 11 পড়তো, এখন cos x ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউস লেখার লগে লগে সামনে প্লাস হইব না মাইনাস হইব এটা সবসময় ভাবতে লাগবো। এরপরে তো cos বাইরে গেছে, বেস বাই হাইপোটেনিউস মানে 2/3, cos এর ভ্যালু বাইরে গেছে, আর কিতা লাগে, tan এর ভ্যালু লাগে। আমি তো আগেও খুঁজলাম যে এটা বার করতে গেলে আমার cos এর দরকার পড়বো, এটা বার করতে গেলেও cos x এর দরকার পড়বো, আর এটা বাইর করতে গেলে tan x এর দরকার পড়বো। তো tan x টা বাইর করলেই এরপরে এটি সবটি আমরা বাইর করবো না। এখন tan x মানে আমরা জানি sin x বাই cos x, tan x মানে আমরা জানি কিতা sin x বাই cos x। তো sin x এর ভ্যালু কত কোয়েশনে দেওয়া আছে √5/3, তো উপরে লিখলাম √5/3, আর নিচে cos x এর ভ্যালু 2/3 আমরা বাইর করছি, এটা লিখলাম। এরপরে নিচের 3 আর নিচের 3 কাটি দিলাম, আনসার কত আইলো √5/2। তো tan x রে এরকম করিয়াও বাইর করা যায়, আর আরেক রকমও বাইর করা যায়। আমরা জানি tan মানে কি, পারপেন্ডিকুলার বাই বেস। তো ছবির মধ্যে দেখো পারপেন্ডিকুলার কত, বেস কত, পারপেন্ডিকুলার √5 আর বেস কত, ওই যে বার করছিলাম 2। তো ডাইরেক্টও তো লেখা যায় tan মানে পারপেন্ডিকুলার বাই বেস √5/2, ডাইরেক্টও লেখা যায় √5/2, বা এরকমও sin x বাই cos x দিয়েও বাইর করা যায়, কোনো অসুবিধা নাই। তবে সামনে প্লাস হইব না মাইনাস হইব, দেখো এক্স কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আসলো, তো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে তো tan পজিটিভ হয়, তো এখানে আনসার কিন্তু পজিটিভ হয়েছে। দেখছো সাইন সবসময় তোমার ভাবতে লাগবো। তো সাইন এক্স এর ভ্যালু কোয়েশনও দেওয়া আসলো, cos x এর ভ্যালু আমরা বাইর করছি, tan x এর ভ্যালু আমরা বাইর করছি। এখন আমরা একটা একটা করিয়া এটি সবটি বাইর করি। প্রথমটা sin 2x, তো sin 2x এর ফর্মুলা শেখা লাগবে। ওই জন্য আমি আজকে অনেকগুলো ফর্মুলা কইছে খাতার মধ্যে লেখার লাগি, এখানেও একটা ফর্মুলা দেখিও আছে sin 2θ ফর্মুলা। sin 2θ ফর্মুলা হয়েছে 2 sin θ cos θ। ফর্মুলা মুখস্থ না শিখে কোনো উপায় নেই। sin 2θ ফর্মুলা কিতা 2 sin θ cos θ, ফর্মুলা লিখবাই। এরপরে দেখো 2 জায়গা 2, sin x এর ভ্যালু তো কোয়েশনে দেওয়া আসলো √5/3, এটা বই পায়। cos x এর ভ্যালু আমরা বাইর করছিলাম 2/3, এটাও বই পায়। এরপরে তো কিছু খাটা যায় না, তাইলে নিচে 3 3 9 আর উপরে 2 2 4 √5, তো এটা হইলো আনসার। আমি কইছিলাম না sin 2x বার করতে গেলে কোয়েশনে যে দেওয়া আছে sin x এটাও দরকার পড়বো, আবার cos x ও দরকার পড়বো, কারণ আমি আগে থেকে ভাবছি ফর্মুলাটা, যে ফর্মুলার মধ্যে sin x ও আছে cos x ও আছে। sin x তো কোয়েশনে দেওয়া আছে, cos x তো কোয়েশনে দেওয়া নাই, তো এটা আগে আমার বার করতে লাগবো, এই কারণেই আগে আমরা cos x বার করছিলাম। এরপরে রোমান 2 এর মধ্যে যাই।
cos 2x cos 2x এর একটা ফর্মুলা 2 cos square x minus 1 cos 2x এর কিন্তু তিনটা ফর্মুলা আসলো আমি একটু আগে কইয়া দিছিলাম cos 2x এর তিনটা ফর্মুলা আছে তিনটা ফর্মুলার মধ্যে এটাও তো একটা ফর্মুলা 2 cos square x minus 1 দেখিও আমি যে ফর্মুলা লেখাইছি ফর্মুলা উঠানোর কথা কইছিলাম এখানেও আছে cos 2x এর ফর্মুলা হইছে 2 cos square x minus 1 ঠিক আছে মানে তারা বইয়ের মধ্যে থিটা দিয়া সম্ভবত লেখছে 2 cos square থিটা cos 2 থিটার ফর্মুলা হইছে 2 cos square থিটা minus 1 তে থিটা আর x তো এক কথা তে এখন দেখো এখানেও cos square x আইছে তো cos x এর ভ্যালু বইতে লাগবে cos x এর ভ্যালু আমরা কত বার করছিলাম cos x এর ভ্যালু আমরা বার করছিলাম 2/3 ঠিক না তো এখন cos x এর জায়গায় 2/3 লিখবা তো বাইরে 2 আছে 2 আর cos x এর জায়গায় 2/3 লিখবা উপরে স্কয়ার আছে স্কয়ার দিবা এরপরে -1 এরপরে 2 ইনটু এর স্কয়ার করলে কত 2 এর স্কয়ার করলে 4 আর 3 এর স্কয়ার করলে 9 এরপরে -1 আর এখানে আবার কি হইব দেখো উপরে উপরে ইনটু 2 ইনটু 4 মানে 8 নিচে 9 আর -1 ঠিক আছে এটা এলসিএম লইবা এলসিএম লইলে উপরে আইব 8 9 আর নিচে আইব 9 তো 8 9 মানে -1 আর নিচে আছে 9 তো এখানে আনসার তো আমরা রোমান 2 করে দিয়েছি রোমান 2 শেষ এইবার করব রোমান 3 রোমান 3 এর মধ্যে কইছে tan 2x সবটি দেখো ফর্মুলা আছে tan 2x এর একটা ফর্মুলা আছে আজকে যেখানে ফর্মুলা দাগাইয়া দিছিলাম এখানে দেখিও এই ফর্মুলাটা আছে tan 2 থিটার ফর্মুলা বা tan 2x এর ফর্মুলা tan 2 থিটার ফর্মুলা হইছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা 2 tan থিটা বাই 1 মাইনাস এটা ডাইরেক্ট ফর্মুলা tan 2 থিটার ডাইরেক্ট ফর্মুলা হইছে এটা দেখিও আমি যে লেখাইছিলাম ফর্মুলা এখানেও গিয়া দেখিও এটা আছে নি না নাই ঠিক আছে ফর্মুলা লিখলা এখন তো ফর্মুলার মধ্যে উপরেও 10x নিচেও 10x এর মানে এখানে 10x এর ভ্যালু বইতে লাগবে এই কারণেই আমি আগে একটা জায়গার মধ্যে 10x এর ভ্যালু বাইর করিয়া রাখছিলাম 10x এর ভ্যালু √5/2 বুঝছো কেন বার করছিলাম কারণ আমি আগে থেকে এটা ভাবিয়া রাখছিলাম যে এটা করতে গেলে তো 10x লাগবে এই কারণে এটা আমি আগেই বাইর করিয়া রাখি দিছিলাম এখন এখানের মধ্যে আমরা ভ্যালু বই 2 এর জায়গা তো 2 আছে আর 10x এর ভ্যালু তো √5/2 বাইর করিয়া রাখছি এটা বই দিলাম আর 1 মাইনাস 10x এর জায়গা তো √5/2 হোল স্কয়ার কারণ এখানে স্কয়ার আছে তো উপরে 2 আর 2 কাটলে থাকবো √5 আর নিচে কিটা থাকবো 1 মাইনাস এটার স্কয়ার করলে √5 এর স্কয়ার করলে 5 আর 2 এর স্কয়ার করলে 4 এবার উপরে তো √5 আর নিচে এলসিএম লইছি এলসিএম লইলে নিচে আইব 4 আর উপরে 4 - 5 মানে -1 এবার আমরা কি করব নিচে ফ্র্যাকশন আছে মানে উপরেরটা লিখিয়া ইনটু দিয়া নিচেরটারে উল্টাইলি মতে এটারে উল্টাইলে 4/-1 মাইনাসটা নিচে দাও উপরে দাও কোনো ম্যাটার করে না মাইনাস নিচে থাকা আর উপরে থাকা এক কথাই ঠিক আছে এরপরে মাইনাসটা সামনে লিখে লইলাম আর নিচের 1 তো লেখা লাগে না আর 4√5 এইটা হলো আনসার তো কোয়েশ্চন নাম্বার 1 পুরো কমপ্লিট করছি আমরা সবটি এখন আমরা করব কোয়েশ্চন নাম্বার 2 কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে কি দেখা কইছে cos x = -3/5 and x এর ভ্যালু কইছে পাই থেকে বড় মানে 180 থেকে বড় আর 3π/2 থেকে বড় 3π/2 মানে কত ডিগ্রি দেখো π/2 মানে 90 90 রে আবার 3 দিয়া ইনটু করলে 270 তো কইছে 180 থেকে বড় আর 270 থেকে ছোট তাইলে কোন কোয়াড্রেন্ট হইলো 180 থেকে বড় আর 270 থেকে ছোট এটা কোন কোয়াড্রেন্ট হইলো এটা হইলো থার্ড কোয়াড্রেন্ট এর মানে এক কোণে আমরা এক্সট্রা কোন কোয়াড্রেন্টে আছে থার্ড কোয়াড্রেন্টে আছে এটা মনে রাখিও আর cos x এর ভ্যালু হচ্ছে -3/5 কইছে ফাইন্ড দা ভ্যালুস অফ দিস দেখো একটা জিনিস x তো থার্ড কোয়াড্রেন্টে আছে না নি আর আমরা জানি থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ এই কারণে দেখো cos এর ভ্যালুর মধ্যে তারা নেগেটিভ দিছে সাইন কিন্তু ম্যান্ডেটরি তোমার লাগবে বুঝিয়া দিতে লাগবে cos তারা দিয়েই দিছে মাইনাস কারণ x তো থার্ড কোয়াড্রেন্টে আছে তো দিতেই তো হইব মাইনাস দিয়েই দিছে আচ্ছা যাই হোক এখন আমরা বাইর করতাম sin 2x cos 2x tan 2x আমি এর আগের অঙ্কের মধ্যে বুঝাইছি sin 2x এর ভ্যালু বার করতে গেলে sin x এর ভ্যালু লাগে cos x এর ভ্যালু লাগে কিন্তু কোয়েশ্চনে শুধু cos x এর ভ্যালু হচ্ছে sin x এর ভ্যালু হচ্ছে না তাই cos x থেকে আগে আমরা sin x এর ভ্যালু বার করা লাগবে cos 2x বার করতে গেলে cos x এর ভ্যালু হইলে হই যায় এটা তো কোয়েশ্চনও আছে tan 2x এর ভ্যালু বার করতে গেলে tan x এর ভ্যালু লাগে tan x এর ভ্যালু আবার কোয়েশ্চনে দিছে না এটাও আমরা বাইর করা লাগবে tan x এর ভ্যালু তো দেখো আমি কি রকম করছি প্রথমে তো তারা যেটা দিছে এটা উঠাইছি cos x = -3/5 and x pi less than x less than 3π/2 এটা লিখলাম এরপরে আমি ট্রায়াঙ্গেল আঁকছি দেখো cos মানে কি cos মানে হইছে বেস বাই হাইপোটেনিউজ এখানে বেস হইছে 3 নিচে লিখলাম 3 হাইপোটেনিউজ হইছে 5 এখানে লিখলাম 5 পারপেন্ডিকুলার টার্ন নুন এখানে p লিখলাম আর মাইনাসটা কই লিখতে মাইনাস এখানে ছবির মধ্যে লেখার কিছু নাই মাইনাসটা জাস্ট কোয়াড্রেন্টের কারণে আইছে বুঝছো কি হইছে মাইনাসটা কোয়াড্রেন্টের কারণে আইছে এখানে বেস কত বেস কিন্তু -3 না বেস হইছে খালি 3
আর হাইপোটেনিউজ হয়েছে 5 আর মাইনাসটা কোয়াড্রেন্টের কারণে তারা দিছে আর থার্ড কোয়াড্রেন্ট দিকে কেন মাইনাস দিছে আর কিছু না। এখন আমার বাইর করতে লাগবে এখান থেকে পারপেন্ডিকুলার। তো পিথাগোরাস ফর্মুলার মধ্যে পারপেন্ডিকুলার ইকুয়াল টু কিতা হয় রুট ওভার হাইপোটেনিউজ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এর মানে 25 মাইনাস 9 এর মানে 4 আইলো, মানে 16 আইব আর মাইনাস করলে রুট ওভার 16 মানে 4। এখন দেখো ট্রায়াঙ্গেলের সবটি সাইড আমরা জানি, হাইপোটেনিউজ দিয়া দিছে, বেস দিয়া দিছে, পারপেন্ডিকুলার আমরা বাইর করলেছি 4। এখন সবটি সাইড জানি, তো এখন আমরা সাইন এক্স বার করতে পারবো। সাইন এক্স ইকুয়াল টু, সাইন মানে আমরা জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, তো পারপেন্ডিকুলার কত 4, হাইপোটেনিউজ কত 5, তো 4/5 আর সামনে মাইনাস কেন ইচ্ছে, কারণ এক্স তো কোন কোয়াড্রেন্টে লাই করে, থার্ড কোয়াড্রেন্টে। এক্স যদি থার্ড কোয়াড্রেন্টে লাই করে তো থার্ড কোয়াড্রেন্টে সাইন কিন্তু থাকে না, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন নাই, এর মানে মাইনাস দেওয়া লাগবে, এই কারণে মাইনাস দিছি। কোয়াড্রেন্ট দেখা দেখা প্লাস মাইনাস ডিসাইড করবাই, আর বাকি তো সাইন মানে পারপেন্ডিকুলার বাই বেস এটা লিখবাই, ঠিক আছে। তো সাইন এক্সের ভ্যালু হইছে -4/5। এখন বার করতাম টেন এক্স। টেন এক্স তো ট্রায়াঙ্গেল দিকে ডাইরেক্ট বার করা যায়। টেন এক্স মানে কি, 10 মানে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার কত দেখো 4 আর বেস কত 3, মানে ডাইরেক্ট আনসার 4/3। ডাইরেক্ট লেখলেও তুমি হইব, তুমি যদি ডাইরেক্ট লেখো তাইলেও হইব। আর এটার সামনে প্লাস না মাইনাস হইব, দেখো কোয়াড্রেন্ট কিটা, এক্স তো এখানের মধ্যে থার্ড কোয়াড্রেন্টও আছে, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু 10 থাকে, এর মানে 10 এর ভ্যালু পজিটিভ, এই কারণে সামনে প্লাস। তো এটা হচ্ছে তুমি যদি ট্রায়াঙ্গেল দিয়া 10x এর ভ্যালু বার করো তাইলেও +4/3 আইব। আর আমি ট্রায়াঙ্গেল দিয়ে না বাইর করিয়া সাইন এক্স বাই কজ এক্স দিয়া করছি, এটাও কারেক্ট। সাইন এক্সের ভ্যালু কত -4/5 আর কজ এক্সের ভ্যালু কত কোয়েশনও দিয়ে যাচ্ছে -3/5, বুঝলাম। খাটাকুটি করিয়া আইছে 4/3। তো তুমি ট্রায়াঙ্গেল দিয়া করো আর ফর্মুলা দিয়া করো, সাইন এক্স বাই কজ এক্স ফর্মুলা দিয়ে করো, আনসার কিন্তু সবসময় সেম হয়ে আইব। তোমার প্রসেসটা আলাদা হইলেও আনসার কিন্তু সেম আইব। রোমান 1, এখন রোমান 1ও কইছে যে sin 2x এর ভ্যালু বার করতাম। আর আমরা জানি sin 2x এর আগের অঙ্কের মধ্যেও শিখেছিলাম sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা cos থিটা, ফর্মুলা লিখবা এরপরে এটির ভ্যালু বসাই দিবা। 2 এর জায়গায় 2 ইনটু sin x এর ভ্যালু কত, sin x এর ভ্যালু তো আমরা বাইর করছি -4/5, এটা লিখছি -4/5 ইনটু cos x এর ভ্যালু, cos x এর ভ্যালু কোয়েশ্চন হচ্ছে -3/5, এটাও লিখলাম -3/5। এখন উপরে সবটি ইনটু করলে কত হইব, 2 ইন্টু 4 মানে 8, 8 ইন্টু 3 মানে 24, আর নিচে 5 5 jar 25, ঠিক আছে। তো এটার আনসার আই পড়ছে। রোমান 1 শেষ। রোমান 2, cos 2x, cos 2x এর আগে ফর্মুলা লিখতে লাগবে, এর ফলে ভ্যালু বইতে লাগবে। cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার থিটা -1, 2 লিখলাম ইনটু দিলাম, cos x এর ভ্যালু বইতে লাগবে, cos x এর ভ্যালু তো কোয়েশ্চনই দিয়েছে -3/5, তাই cos x এর জায়গায় লিখলাম -3/5 হোল স্কয়ার -1। এখন 2 এর জায়গা, আচ্ছা 2, আর এখানে দেখো মাইনাসের স্কোয়ার হলে প্লাস হয় দেখিয়া প্লাস লেখা লাগে না, আর এখানে ডাইরেক্ট আমি ইন্টু করছি। 3 স্কোয়ার মানে 9, আর 9 2 দিয়ে ইন্টু করলে 18, আর নিচে 5 স্কোয়ার মানে 25, এর উপরে -1, ঠিক আছে। এখন এটার এলসিএম লইলে নিচে 25 আর উপরে 18 - 25 মানে -7, শেষ। এখানে আনসার আই পড়ছে। রোমান 2 কমপ্লিট। এখন আমরা করতাম রোমান 3, tan 2x। tan 2x এর ফর্মুলা, আগে ফর্মুলা লিখতে লাগবে। tan 2x এর ফর্মুলা আগের অঙ্কের মধ্যেও শিখেছিলাম, 1 নাম্বার করার সময় tan 2x এর ফর্মুলা শিখেছিলাম, এখন 2 নাম্বারের মধ্যেও tan 2x আছে। তো tan 2x এর ফর্মুলা হচ্ছে 2 tan x / 1 - tan square x, ফর্মুলা মুখস্থ শিখিও। এখন tan x এর ভ্যালু বসাই দিব। tan x এর ভ্যালু আমরা বার করছিলাম নি, কত আসছিল দেখো, tan x এর ভ্যালু 4/3 বাইরিছিল, 4/3 বাইরিছিল। তখন এখানেও tan x এর ভ্যালু পাও, তে 2 ইনটু tan x এর ভ্যালু হইছে 4/3, ঠিক আছে। এরপরে 1 - tan x এর ভ্যালু 4/3 হোল স্কয়ার, উপরে কত আইব, উপরে আইব 8/3, আর নিচে তো 1 মাইনাস স্কয়ার করলে 4 স্কয়ার মানে 16, আর 3 স্কয়ার মানে কত 9। এখন আমরা কি করতাম, উপরে 8/3 আছে, 8/3 লিখলাই, আর নিচে এলসিএম লইলাই, তো নিচে 9 আর উপরে 9 - 16 মানে -7। এবার টানের নিচে ফ্র্যাকশন আছে, টানের নিচে যদি ফ্র্যাকশন থাকে তো উপরেরটা লিখেন ইনটু দিয়ে নিচেরটারে উল্টাইতে লাগবে, 8/3 ইনটু, এখন নিচেরটারে উল্টাইলে উপরে যাইব -9 আর নিচে যাইব 7, মাইনাসটা দেখো উপরে দাও নিচে দাও কোনো সমস্যা নেই। এরপরে 3 দিয়ে 9 রে কাটলে 3 হইব, আর তো কাটা যায় না। এখন উপরে কত, 8 3 = 24, সামনে দিবা একটা মাইনাস, আর নিচে 7 আছে 7, তো এইটা হইলো আমাদের আনসার। তো 2 নাম্বার কমপ্লিট হইল। এখন 3 নাম্বারটা তুমি কিন্তু নিজে করবা, এটাও পুরাটা হোমওয়ার্ক। আমি এখন করিয়া দিমু 4 এর রোমান 1। দেখি 4 এর রোমান 1 এর মধ্যে কোয়েশ্চনটা দিছে sin x = 1/6, আর কইছে ফাইন্ড দ্য ভ্যালু অফ sin 3x।
সাইন এক্সের ভ্যালু কত 1/6, তো প্রথমে উঠাইলাম সাইন এক্স ইকুয়াল টু 1/6, আর আমরা বাইর করতাম সাইন 3x এর ভ্যালু, তো এরপরে লাগবে দেওয়ার পর সাইন 3x। সাইন 3x এর একটা ফর্মুলা আছে, আজকে দাগাইয়া দিছি, দেখো এখানেও আছে, কইছি না অনেকগুলা ফর্মুলা শেষ নাই। সাইন 3x এর ফর্মুলা হয়েছে 3 sin x minus 4 sin cube x। সাইন 3x এর এটা হয়েছে গিয়া ফর্মুলা। তো এই ফর্মুলার মধ্যে তো শুধু সাইন এক্সও আছে, এখানেও সাইন এক্স, এখানেও সাইন এক্স, আর সাইন এক্স এর ভ্যালু তো কোয়েশনও দিয়েছে। এখন সাইন এক্স এর জায়গা সাইন এক্স এর ভ্যালু বই দাও, মানে 1/6 বই দাও। তো 3 ইন্টু সাইন এক্স এর জায়গা 1/6 লেখো মাইনাস 4 সাইন কিউব এক্স, তো সাইন এক্স এর জায়গা 1/6 লেখো, মানে 1/6 কিউব। ঠিক আছে, এখন সিম্পলিফাই করতে 3 দিয়া 6 রে কাটলে 2, মানে এটা হইছে 1/2 মাইনাস 4 এর জায়গা 4 ইন্টু এটারে কিউব করলে কত 1 কিউব মানে 1, আর 6 কিউব মানে 6 রে 3 বার ইন্টু করলে আইব 216। ঠিক আছে, এরপরে এখানে আবার কাটা যাইব 4 দিয়া 216 রে কাটলে 54। ঠিক আছে, তো সামনে হইছে 1/2, এরপরে মাইনাস আর 1/54। ঠিক আছে, এরপরে এটা এলসিএম লইবা, 2 আর 54 এর এলসিএম হইছে 54, আর উপরে আইব 27 মাইনাস 1, তো 27 মাইনাস 1 মানে 26, আর নিচে হইছে 54। দুটারে 2 দিয়া কাটলে উপরে 13 আর নিচে 27, মানে আনসার 13/27। তো 4 এর রোমান 1টা কমপ্লিট হইছে। এখন আমরা 4 এর রোমান 2 করব। cos x এর ভ্যালু দিয়েছে -1/2, কইছে ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 3x। তো প্রথমে আমরা cos x এর যে ভ্যালু দিছে -1/2 এটা উঠাইলাম। এখন আমরা বাইর করতাম cos 3x এর ভ্যালু, তো cos 3x এর ফর্মুলা লিখবো। cos 3x এর ফর্মুলা হইছে 4 cos cube x minus 3 cos x। দেখিও আজকে যে ফর্মুলা দাগাইয়া দিছিলাম এখানে ওই ফর্মুলাটা আছে, cos 3 থিটার ফর্মুলা। cos 3 থিটার ফর্মুলা হইছে 4 cos cube থিটা minus 3 cos থিটা। তো ফর্মুলা লিখবা, এখন ভ্যালু বইবাই। কোয়েশনে তো cos x এর ভ্যালু দিয়েই দিছে, তো এখানেও cos x এর জায়গায় ভ্যালুটা বইবাই, এখানেও বইবাই। তো 4 ইন্টু cos কিউব x, তো cos এর ভ্যালু কত -1/2 লিখে উপরে কিউব আছে কিউব দিবাই, এরপরে মাইনাস 3 আছে 3 লিখবা, cos x এর ভ্যালু -1/2। 4 ইন্টু এটারে কিউব করলে কত হয়, মাইনাস রে কিউব করলে দেখো মাইনাস থাকবো, 1 রে কিউব করলে 1, আর 2 রে কিউব করলে 8, এরপরে এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, উপরে 3 1s আর 3, আর নিচে কত 2। এখন এখানে তো 4 দিয়ে 8 রে কাটলে 2 হইব, তো এখানে থাকবো কত -1/2, -1/2 প্লাস আছে প্লাস 3/2। ঠিক আছে, টান দিয়ে নিচে 2, আর উপরে কত -1 প্লাস 3 আইব এলসিএম লইলে। এখন উপরে হইছে 2, আবার নিচে হইছে 2, 2 দিয়া 2 রে কাটলে 1, এর মানে আনসার হইছে 1। তো 4 এর রোমান 2 কমপ্লিট। এখন আমরা করি 5 নাম্বারটা। 5 নাম্বারের মধ্যে হইছে প্রুভ দ্যাট দিস ইকুয়াল টু দিস। তো এলএইচএস আগে উঠাইতে লাগবো। তো 5 নাম্বার এলএইচএস আমি লিখছি cos 2x বাই cos x মাইনাস sin x। ঠিক আছে, এখন ফর্মুলা বইতে লাগবো। উপরে তো cos 2x এর কিন্তু 3টা ফর্মুলা আসলো, এর মধ্যে একটা ফর্মুলা কিন্তু এটা cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। দেখিও বাইর করিয়া ফর্মুলা, cos 2x এর একটা ফর্মুলা আসলো এটা cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। কোন সময় কোন ফর্মুলা লাগবে ঠিক নাই, এটা অঙ্ক দেখা বুঝতে লাগে। cos 2x এর ফর্মুলা হইছে এটা লিখলাম, আর নিচেরটা সেম লিখে নিলাম। এইবার উপরে কিটা করছি দেখো, এটার উপরেও স্কয়ার আছে এটার উপরেও স্কয়ার আছে, তো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কিটা a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এটার ফর্মুলা করছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে তো যেটা আছে সেম লিখছি। এখন নিচেরটার লগে এটা মিলি গেছে, এই কারণে এই দুটোটারে ব্র্যাকেট দিয়ে কাটি দিছি। কাটলে পরে কিটা রইছে cos x প্লাস sin x। তো এটাই আমরা RHS আসলো, দেখো RHS এর লগে মিলে গেছে, তো এখানে RHS লিখে অ্যাপ্রুভ দিবাই। এখন আমরা করি কোয়েশ্চন নাম্বার 6, কইছে প্রুভ দ্যাট দিস ইকুয়াল টু দিস। তো আগে আমরা এলএইচএসটা উঠাইমু। তো এলএইচএসটা হইছে sin 2x বাই 1 প্লাস cos 2x। তো উপরেও ফর্মুলা লাগবে নিচেও ফর্মুলা লাগবে। উপরে কিটা ফর্মুলা sin 2 থিটা বা sin 2x এর ফর্মুলা হইছে 2 sin x cos x, ফর্মুলা লিখলাম। আর নিচেরটা ডাইরেক্ট ফর্মুলা আছে 1 প্লাস cos 2 থিটা। আজকে যেখানে ফর্মুলা লেখাইয়া দিছি এখানেও দেখিও 1 প্লাস cos 2 থিটার একটা ফর্মুলা হইছে 2 cos স্কয়ার থিটা। 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা হইছে 2 cos স্কয়ার থিটা। তো উপরেরটার ফর্মুলা উপরে লিখলাম, নিচেরটার ফর্মুলা নিচে লিখলাম। ঠিক আছে, এখন কিতা কিতা কাটা যাইব দেখো, একটা 2 কাটা যাইব উপরে নিচে, cos উপরে একটা কাটি দিবা আর নিচে থেকে স্কয়ার কাটি দিবা, তো নিচে আরো একটা cos বাকি রইল। আর তো কিছু কাটা যায় না, তো উপরে কিতা রইল নিচে কিতা রইল, উপরে একটা sin x আর নিচে একটা cos x। তো sin x বাই cos x একলগে লিখছি tan x, সেটাও RHS মিলে গেছে। এখন আমরা করবো নাম্বার 7। তো নাম্বার 7 এর মধ্যে আগে এলএইচএসটা আমরা উঠাইবো। দেখো এলএইচএস উঠাইলাম,
উপরে উপরেরটার ফর্মুলা লাগবে, নিচে নিচেরটার ফর্মুলা লাগবে। সাইন 2x এর ফর্মুলা হয়েছে 2 sin x cos x, উপরেরটার ফর্মুলা উপরে, আর নিচে 1 মাইনাস cos 2 থিটা। এটারও ডাইরেক্ট ফর্মুলা আছে, দেখো ফর্মুলার লিস্টের মধ্যে 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা হয়েছে 2 sin স্কোয়ার থিটা। 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা হয়েছে 2 sin স্কোয়ার থিটা। ফর্মুলা লেখলাই, এখন এটা খাটাকুটি করতে লাগবো। 2 আর 2 খাটলাই, আর একটা সাইন খাটা দেবো, উপরে থেকে সাইন এক্স খাটবাই আর নিচে থেকে স্কোয়ার খাটি দিবাই। তো নিচে একটা সাইন এক্স রয়েছে, এখন উপরে কিতা কজ এক্স আর নিচে কিতা সাইন এক্স। তো কজ এক্স বাই সাইন এক্স মানে কট এক্স। দেখো এটারও আর এইচ এস এর লগে মিলছে। এখন আমরা পরেরটা করি নাম্বার 8। তো এটার মধ্যে হয়েছে এটা ইকুয়াল টু এটা প্রুফ করতাম। তো আমরা প্রথমে এলএইচএসটা উঠাইমু, এলএইচএস উঠাইলাম, উঠে এসে এটা কিতা করছি, এটা সাইন কসে ভাঙি লাইছি। tan 2x রে লাগছি sin 2x বাই cos 2x। tan মানে তো সাইন বাই কস, আর নিচে কিতা করছি 1 এর জায়গায় 1 প্লাসের জায়গায় প্লাস, আর sec 2x রে লাগছি 1 বাই cos 2x। sec মানে তো আমরা জানি 1 বাই cos, ঠিক আছে। এখন উপরেরটা উপরে সেম লিখছি, আর নিচেরটার মধ্যে এলসিএম লইছি। তো নিচেরটার মধ্যে এলসিএম লইলে নিচে আইব cos 2x আর উপরে আইব cos 2x প্লাস 1, ঠিক আছে। এখন এলসিএম লোয়ার পরে দেখো এটার নিচেরটা আর এটার নিচেরটা সেম সেম হয়ে গেছে। তো দুটোটা কাটি দিলাম, আর কিতা বাকি রয়েছে এটার এক লগে ফর্মুলা অ্যাপ্লাই করিয়া লিখে দিছে। যেমন এটার উপরে বাকি রয়েছে sin 2x। sin 2x এর ফর্মুলা হয়েছে 2 sin x cos x, এক লগে ফর্মুলা লিখে দিছি, ঠিক আছে। আর নিচে 1 ডে তুমি আগে পাবো, মানে 1 প্লাস cos 2 থিটা। 1 প্লাস cos 2 থিটারও একটা ফর্মুলা আছে, ডাইরেক্ট ফর্মুলা লেখাই দিছি। তো 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা হয়েছে 2 cos স্কয়ার থিটা। দুটোটা ফর্মুলা লিখে লিখছে উপরে নিচে। এখন দেখো 2 আর 2 কাটা যাইব, আর উপরে একটা cos নিচে একটা cos কাটা যাবে। উপরে cos কাটবাই, নিচে স্কয়ার কাটবাই। তো বাকি থাকবো কিতা sin x বাই cos x। sin x বাই cos x মানে tan x। এটা আরও দেখো এটা কোনটা আসলো, এটা আসলো এটা 8 নাম্বারটা, এটাও মিলছে আর এইচ এস এর লগে, ঠিক আছে। তো আর এইচ এস লিখে এখানে প্রুফ লিখে লিবাই। এখন আমরা করবো কোয়েশ্চন নাম্বার 9। এলএইচএসটা আগে উঠাইতে লাগবে, sin 2x tan x প্লাস cot x, এটা উঠাইলাম। এরপরে sin 2x এটা সেম রাখবাই, আর ইটিরে সাইন কোসে ভাঙবাই। tan x মানে sin x বাই cos x প্লাস cot x মানে cos x বাই sin x, ঠিক আছে। sin 2xটা সেম থাকবো, আর এখানেও ব্র্যাকেটের ভিতরে এলসিএম লইবাই। তো টান দিয়া নিচে এলসিএম এর মধ্যে কি থাকবো cos x ইন্টু sin x, এলসিএম এর মধ্যে cos x ইন্টু sin x, আর উপরে কি থাকবো sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x। কারণ cos x খাটলে থাকবো sin x দিয়ে sin x রে ইন্টু করলে sin স্কোয়ার x প্লাস এখানেও আবার sin x দিয়া যখন এটারে কাটবাই তখন sin x কাটা যাইব গিয়া, এই sin x এর লগে sin x কাটা যাইব, থাকবো cos x এর লগে cos x ইন্টু হইলে cos স্কোয়ার x, ঠিক আছে। তো এটা আশা করি বুঝছো। এখন কি তা করতাম, দেখো উপরেরটার ভ্যালু কিন্তু 1 হয়ে যাব। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু কিন্তু 1, ক্লাস 10 এর মধ্যে পাইছিলাম। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার জায়গায় 1 লিখমু, আর এখানে sin 2x, তো এটার ফর্মুলা লিখে দিমু। এখানে sin 2x এর ফর্মুলা হইছে 2 sin x cos x, এটা ফর্মুলা লিখলাম। আর নিচে তো যেটা আছে এটা সেম লিখলাম, আর উপরেরটা তো 1 হয়ে যাব, উপরে 1 লিখলাম। এখন দেখো কোনটা কোনটা কাটা যাইব, sin x এর লগে sin x কাটা যাইব, cos x আর cos x কাটা যাইব, থাকবো কিটা শুধু 2 থাকবো, শুধু 2। তো এটা আমরা আনসার মিলছে। দেখো 9 নম্বরের আরএইচএস হইছে 2, এটাও মিলছে আনসার, এখানেও প্রুফ লিখবাই। এখন আমরা নাম্বার 10 করব। 10 এর মধ্যে কইছে cosec 2x প্লাস cot 2x, এটা উঠাইলে cosec রে লাগবাই 1 বাই sin 2x প্লাস cot রে লাগবাই cos 2x বাই sin 2x। cot মানে cos বাই sin, এরপরে লইবাই এলসিএম, দুটোটার নিচে sin আছে মানে এলসিএম হইছে sin 2x, ঠিক আছে। আর উপরে আইব 1 প্লাস cos 2x। এখন উপরেরটার ফর্মুলা কিতা, 1 প্লাস cos 2 থিটার ডাইরেক্ট ফর্মুলা আছে। 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা হইছে 2 cos স্কয়ার থিটা, আর নিচে sin 2 থিটা, তো sin 2 থিটার ফর্মুলা হইছে 2 sin থিটা cos থিটা, ঠিক আছে। এখন কিতা কিতা কাটা যায়, 2 কাটা যাইব, নিচে cos একটা আর উপরে দুইটাতে নিচের cos আর উপরে স্কয়ার কাটে দাও, তো কিতা বাকি থাকবো উপরে একটা cos নিচে একটা sin। তো cos বাই sin মানে cot। তো এখানে আর এইচএস লিখে প্রুফ লেখো। নাম্বার 10 শেষ। নাম্বার 11 এলএইচএসটা উঠাই পাই cos 2x প্লাস 2 sin স্কয়ার x, উঠাইলে তো cos 2x এর ডাইরেক্ট ফর্মুলা আছে। cos 2x এর ডাইরেক্ট ফর্মুলা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। দেখো cos 2x এর ফর্মুলা আমি লেখাই দিছিলাম, cos 2x এর ফর্মুলা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এটার ফর্মুলা অতটুক, ঠিক আছে। প্লাস এটা সেম 2 sin স্কয়ার x সেম লিখবাই। এখন দেখো মাইনাসের 2 sin স্কয়ার x আর প্লাসের 2 sin স্কয়ার x কাটা যাইব, তো থাকবো কত 1, তো এটার আনসার হইছে 1। নাম্বার 11 কমপ্লিট। এখন করবো আমরা নাম্বার 12। তো প্রথমে এলএইচএসটা উঠাইতে লাগবো। এলএইচএস কিতা sin x মাইনাস cos x হোল স্কয়ার। তো দেখো sin x মাইনাস cos x হোল স্কয়ার উঠাইলাম,
এটার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করবো। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কিতা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা লিখলাম। এখন দেখো একদম সামনে আইসে সাইন স্কোয়ার এক্স আর একদম লাস্টে আইসে কস স্কোয়ার এক্স। তো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মিলিয়ে কত হয় 1 হয়। তো এটাই আর লাস্টেরটা মিলিয়ে 1 লিখে লিছি আর মাইনাস দিছি আর অতটুক মিলিয়ে আবার ফর্মুলা হইব 2 সাইন থিটা কস থিটা মানে কিতা সাইন 2 থিটা নানি ফর্মুলা 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। তো ওই অতটুক জায়গায় ফর্মুলা করিয়া সাইন 2 থিটা লিখে লিছি সাইন 2x। তো এটাই আমরা RHS। দেখো 12 নম্বরের RHS 1 মাইনাস সাইন 2x, এটাও মিলছে। তো এটাও প্রুফ লেখো। এখন আমরা করবো নাম্বার 13। নাম্বার 13 এর মধ্যে LHSটা আগে উঠাইমু cot x মাইনাস 2 cot 2x। আর এটার 13 এর RHS দিছে 10x। এই কারণে এটার সবটারে আমরা 10 এ কনভার্ট করবো। কেমনে দেখো cot মানে 1/10, cot x রে লাগবে 1/10x, মাইনাস আছে মাইনাস, এখানে 2টা উপরে থাকবো কিন্তু cotটারে নিচে নিলে 10 হয়ে যাব। cot 2x যখন নিচে লাগবে তখন 10 2x হয়ে যাব, ঠিক আছে। 1/10x পরের লাইনও গিয়া সেম লাগবে আর মাইনাস 2 জায়গা 2 আর 10 2x এর একটা ফর্মুলা আজকে লেখাইয়া দিছিলাম। 10 2x এর ফর্মুলা হইছে 2 10x বাই 1 মাইনাস 10 স্কয়ার x। ফর্মুলা না শিখে উপায় নাই, 10 2x এর ফর্মুলা এটা দেখিও, এই ফর্মুলাটা লেখাইয়া দিছিলাম। এরপরে 1/10x সেম লিখবাই মাইনাস দিবাই। এখানে দেখো এই যে নিচেরটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি উল্টাইয়া উপরে যাইব গিয়া। তো উপরে তো একটা 2 আছে 2 লিখলাম আর এখানেও নিচে যেটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি যখন উল্টাইব তখন এটা উপরে যাইব, মানে 1 মাইনাস 10 স্কয়ার x উপরে উঠে যাইব। তো উপরে 2 লিখলাম আর নিচেরটারে উল্টাইয়া উপরে নিচে গিয়া তো 1 মাইনাস 10 স্কয়ার x উপরে লিখলেইছে আর নিচে থাকবো 2 10x, 2 10x লাগছে। এখন এই 2 আর এই 2 কাটা যাইব, কাটা গেল। তো এখন আমি এলসিএম লই লিছি, এটা নিচেও 10x এটা নিচেও 10x, তো 10x হইছে এলসিএম। আর উপরে কিতা থাকবো 1 মাইনাস মাইনাসের পরে ডাবল টার্ম থাকলে ব্র্যাকেট লাগবো 1 মাইনাস আর ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস 10 স্কয়ার x, মানে এলসিএম লইছি এক কথা। এলসিএম ফারো দিকে আমি বুঝাইছি না, ঠিক আছে। এলসিএম লইছি। এখন নিচে তো 10x আর উপরে দেখো এখানেও +1 আর যখন ব্র্যাকেটটা উঠাইবাই তখন এখানে -1 হইব। তো +1 এর লগে -1 কাটা যাইব। আবার ব্র্যাকেট উঠানোর সময় মাইনাসে মাইনাসে প্লাস 10 স্কয়ার x, তো প্লাস 10 স্কয়ার x প্লাস তো লেখা লাগে না আর 1 তো কাটা গেছে গিয়া, 1 - 1 কাটা গেছে গিয়া। তো উপরে হইছে 10 স্কয়ার x আর নিচে হইছে 10x। তো একটা 10x কাটা যাইব গিয়া, একটা 10x কাটা গেলে থাকবো একটা 10x, তো आंसर হইছে 10x। তো কোয়েশ্চন নাম্বার 13 কমপ্লিট। আর এই ক্লাসের মধ্যে এতটুকুই থাকুক, এরপরে আরো একটা ক্লাস বানাইয়া দিমু, এটার মধ্যে বাকি যতটা আছে এই এক্সারসাইজের সবটি শেষ দিব।